ওয়েলকাম টু এনএসইউ সাপোর্ট। ডিসকাস করব ইউজি প্রথম বর্ষের জি পেপার GHI 11 ইস্টার্ন ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু বেঙ্গল, অর্থাৎ হিস্ট্রি GHI 11। প্রথম প্রশ্ন, শশাঙ্কের উপাস্য দেবতা ছিলেন? সঠিক উত্তর শিব। দ্বিতীয় প্রশ্ন, নিচের বক্তব্যগুলি মূল্যায়ন করুন। বিবৃতি: শশাঙ্কের মৃত্যুর পরবর্তী ও পালদের উত্থানের মধ্যবর্তী কালপর্বের বাংলা পরিস্থিতি মৎস্যোন্যায় রূপে চিহ্নিত করুন। সঠিক উত্তর হয়ে যাবে ক 1 এবং খ উভয় ঠিক, এবং খ হলো কয়ের যথার্থ ব্যাখ্যা। ঠিক আছে, এই অপশনটি হয়ে যাবে কারেক্ট। 3 নম্বর কোশ্চেন, বঙ্গ নামটির প্রাচীনতম উল্লেখ পাওয়া যায় ঐতেরেয় আরণ্যকে। 4 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক নয়? সঠিক উত্তর গুপ্ত প্রয়াগ প্রশস্তি। 5 নম্বর কোশ্চেন, শশাঙ্কের বিরুদ্ধে যুদ্ধে হর্ষবর্ধনের সাফল্যের উল্লেখ অন্যত্র পাওয়া যায় না, এক্ষেত্রে এমতো ব্যতিক্রম হর্ষচরিত। 6 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন ব্যক্তি সেন বংশের প্রথম জনপ্রিয় উল্লেখযোগ্য শাসক হিসাবে স্বীকৃত হন? সঠিক উত্তর সামন্ত সেন। 7 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন ব্যক্তি পূর্ণবর্ধন তাম্রলিপ্ত বঙ্গ সমতট এবং বর্ধমান ভক্তি থেকে জড়িয়ে পৃথক রূপে চিহ্নিত করেছিলেন? সঠিক উত্তর বরাও মীর। 8 নম্বর কোশ্চেন, কালানুক্রমে সাজানোক: 1 দেবপাল, 2 নারায়ণপাল, 3 দ্বিতীয় বিগ্রহপাল এবং 4 দ্বিতীয় মহিপাল। ঠিক আছে, এটি হয়ে যাবে সঠিক উত্তর 1 দেবপাল, 2 নারায়ণপাল, 3 দ্বিতীয় বিগ্রহপাল এবং 4 দ্বিতীয় মহিপাল। 9 নম্বর কোশ্চেন, আলেকজান্ডারের ভারত অভিযানকালে গঙ্গারিবি অঞ্চলের শাসক ছিলেন ধননন্দ। এবং 10 নম্বর শেষ কোশ্চেন হলো, দেবপালের শাসনকালে রাষ্ট্রপতি শক্তি নেতৃত্বে ছিলেন অমোঘ বর্ষ। এলি 10টি সঠিক কোশ্চেনের উত্তর। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ডিসক্রিপশানে দিয়ে থাকা টেলিগ্রাম গ্রুপের লিঙ্কের মাধ্যমে কিন্তু তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে সমস্ত উত্তরপত্র কিন্তু ফ্রিতে পেতে পারো। আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।